नमस्कार बंधुरा আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসা আমি একজন মোটিভেশনাল স্পিকার পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি এবং আজ পর্যন্ত আমি 10,000-এর বেশি ছেলে মেয়েদেরকে আমি ইন্সপায়ার করছি উদ্বুদ্ধ করেছি এবং অধিকাংশ ছেলে মেয়েদেরকে আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ান কাজ করে তাদের জীবনকে আমি সেই দিশা এবং সেই পথ দেখাতে পেরেছি এবং যার ফলে তারা আজ বহুতই তাদের জীবনকে উপলব্ধি করতে পেরেছে এবং একটা স্বচ্ছ জীবনযাত্রার মান উন্নয়ন করতে পেরেছে এবং ফিরে পেয়েছে। আজ আমি আলোচনা করব যে আপনারা যে হেডিংটা দেখেছেন যে হাউ টু লাইভ স্ট্রেস ফ্রি, অর্থাৎ কীভাবে স্ট্রেস ফ্রি হয়ে বাঁচা যায়, কীভাবে মানসিক চাপ ছাড়া বাঁচা যায় তার উপর আলোচনা করব। দেখুন, বর্তমান দৈনন্দিন অবস্থায় বা বর্তমান সিচুয়েশানে মানুষ সাংসারিক চাপে, ছেলে মেয়ের চাপে বা স্ত্রী, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধুবান্ধব, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যে কর্ম যেখানে তারা কর্মে রত হয়েছে সেই বসের কোনো না কোনো চাপে তারা রয়েছে, আর যাকে আমরা মানসিক চাপ বলি। আর এই মানসিক চাপ থেকে মানুষ স্ট্রেসড, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এমন অনেক মারাত্মক রোগ সৃষ্টি হয়, যার ফলে মানুষ ক্যান্সারের শিকার হয় এবং মানুষ তার আস্তে আস্তে জীবনটাকে হারিয়ে ফেলে এবং এই পৃথিবী থেকে একদিন বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, আজ আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি। যদি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনার আশেপাশে এমন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, স্বজন এবং প্রিয় মানুষদের যদি মনে হয় যে এই মানুষটি ডিপ্রেশনে আছে, স্ট্রেসে আছে এবং একে কিছু পরামর্শ সাজেস্ট করা দরকার, তাহলে এই ভিডিওটি আপনি নিস্তব্ধে, নীরবে, আপনি সাইলেন্টলিভাবে তাকে শেয়ার করে দিন। কারণ আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে হাউ টু লাইভ স্ট্রেস ফ্রি, অর্থাৎ কীভাবে আপনি মানসিক চাপ থেকে, ডিপ্রেশন থেকে, ওভার থিঙ্কিং থেকে, অ্যাংজাইটির মতো রোগ থেকে আপনি বার হতে পারবেন। বন্ধুরা, প্রতিদিন আমরা বাঁচার মতো করে বাঁচতে পারি, কিন্তু প্রতিদিন যে সূর্য ওঠে সেই সূর্য কিন্তু আমাদের জীবনে প্রত্যেক দিনকে কিন্তু একটা নতুন দিন হিসাবে দর্শাতে পারে, যদি আমরা সেই সূর্যকে দেখার উপলব্ধি করতে পারি। কিন্তু প্রতিদিন আমরা বাঁচার মতো করে বাঁচতে পারি ঠিকই, কিন্তু আমাদের সমস্যা হলো বাঁচতে হয় তাই আমরা বেঁচে আছি। হ্যাঁ, আমি আবার রিপিট ইউ, আমরা বাঁচতে হয় বন্ধুরা, তাই আমরা কিন্তু বেঁচে আছি। বাঁচার মতো করে কিন্তু আমরা বাঁচছি না, কেউ কিন্তু বাঁচার মতো করে বাঁচি না। বাঁচতে হয় তাই বেঁচে আছি, খেতে হয় তাই খাচ্ছি। সুতরাং এটাকে আমি বলি যে জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমরা, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমরা চলছি, ঘুরছি, ফিরছি, কিন্তু আমরা বাঁচার মতো করে বেঁচে নেই। বন্ধুরা, আপনি যে ভিডিওটি এখন এই মুহূর্তে দেখছেন, আমি আপনাকে ডাইরেক্টলি প্রশ্ন করতে চাই, যদি হিম্মত থাকে আপনি কমেন্ট সেকশানে আপনি আপনার হাতে আঙুল টাইপ করে আপনি লিখুন কি আপনি কি বাঁচার মতো করে বেঁচে আছেন না বাঁচতে হয় বলে বেঁচে আছেন। আপনি মন থেকে উত্তর দেবেন, মন থেকে। আপনি কিন্তু একজন জিন্দা লাশ হয়ে বেঁচে আছেন। শুধু আপনি নট অনলি ইউ বাট অলসো আমরা সবাই প্রতিদিন বাঁচতে হয় বলে বেঁচে আছি। প্রতিদিন আমরা বাঁচার মতো করে বাঁচতে পারি, কিন্তু আমাদের সমস্যা হলো বাঁচতে হয় বলে বেঁচে আছি, এটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি আমরা। বন্ধুরা, আচ্ছা আপনি বলুন তো, যে এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন, আপনি আপনার ফোনে যখন চার্জ শেষ হয়ে যায়, 1% 2% থাকে, কি তখনই আপনি চার্জ দেন? আপনার ফোনে, আপনার কম্পিউটারে, আপনার ল্যাপটপে যখন আপনার ফোনে চার্জ শেষ হয়ে যায়, কি তখনই আপনি চার্জ দেন? না, আপনি জানেন এই ভুলটা আপনি কখনো করেন না। কিন্তু জীবনে যখনই আপনি 15%, 20% সিগন্যাল দেখিয়ে দেয় যে লো ব্যাটারি, তখন কিন্তু আপনার দিমাগে ঘুরতে থাকে আমার ফোনে চার্জ দিতে হবে। কেন? আপনার ফোন তো ডেট হয়ে যায়নি, তার আগে আপনি চার্জ দিচ্ছেন কেন? আপনার ফোন তো ডেথ হয়ে যায়নি, তার আগে আপনি চার্জ দিচ্ছেন কেন? ইনকেস আপনারা যদি লং জার্নি করেন আর আপনারা জানেন সেখানে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনারা ব্যাগে করে সঙ্গে করে পাওয়ার ব্যাংক নামক একটা বস্তু নিয়ে যান, সেখানে ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিয়ে দেন। ফোনের চার্জ শেষ হওয়ার আগে আমরা চার্জ দিই। আমি আপনাদেরকে এটাই বলতে চাই মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা তবে সব কিছু শেষ হওয়ার আগেই আমরা কেন করি না? সব কিছু আমাদের জীবনে শেষ হয়ে গেলে তখনই আমরা করি। আমরা কেউ ভাবি জীবনে ছোটোখাটো চাকরি পেয়ে, জীবনে ছোটোখাটো প্রতিষ্ঠিত হয়ে ভাবি যে আমরা বড় কিছু সফলতা অর্জন করেছি, আমরা বড় কিছু মাপের মানুষ হয়ে গেছি।
আমরা হয়তো জীবনে অনেক বড় কিছু কামিয়াবি হাসিল করেছি, কিন্তু যখন আমরা ব্যক্তিগত জীবনে ঢুকি এবং দেখি, তখন দেখতে পাই যে আমার জীবন হেল, আমার জীবন নরক, আমার মধ্যে কোনো শান্তি নেই, আমার মধ্যে কোনো সুখ নেই, আমার মধ্যে কোনো সুখ শান্তি নামক বস্তুটি সেটা খুঁজে পাচ্ছি না। শুধু ডিপ্রেশন, শুধু চিন্তা, ওভার থিঙ্কিং, এনজাইটির মতো রোগে আমরা ঘুমাতে পারছি না। ঘুমানোর সময় অনেকজন বড়ি নেই, আমরা ঘুমের ওষুধ নেই, মেডিসিন নেই। আমাকে শিখতে হবে আমাদেরকে যে স্ট্রেস, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির মতো রোগ, ওভার থিঙ্কিং, এই সমস্ত রোগ, এইগুলোকে হ্যান্ডেল করতে হবে। আপনার নিজেকেই হ্যান্ডেল করতে হবে। আর যদি না করেন, তবে যেটা হয়, স্ট্রেসের এফেক্ট, ঘুম আসবে না। আর এর জন্যই তো অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমরা সামনের মানুষকে বুঝতে পারছি না, আমাদের প্রিয়তম মানুষকে বুঝতে পারছি না। অনেককে আপনি এটা একদম দিল থেকে বলছি যে আপনি যখন কোনো মানুষকে ভালোবাসেন, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর রিলেশন করার পর সেই মানুষটি যখন বদলে যায়, সেই মানুষটি যখন আপনার চোখের সামনে ভেলকিবাজির মতো বদলে যায়, আর আপনাকে যখন ধোঁকা দেয়, বা আপনি যখন কারোর থেকে ধোঁকা পান, প্রতারিত হন, তখন আপনি এই সমস্ত রোগের শিকার হন, যেগুলো আমি বললাম, স্ট্রেস, ওভার থিঙ্কিং, এনজাইটি, মানসিক রোগের শিকার হন। সেই মুহূর্তে আপনার পৃথিবীর সমস্ত রকম ভালো ভালো সুস্বাদু খাদ্যও আপনার ভালো লাগে না, ভালো জায়গায় আপনার ভালো লাগে না। আপনাকে সেই মুহূর্তে যেটা লাগে সেটা হচ্ছে সম্পূর্ণ একা, অসহায়। হ্যাঁ, আর যার ফলে আপনি ডিসিশন নেন যে আমার জীবনের কোনো দাম নেই, আমার জীবন বৃথা, আমার জীবন ফালতু, আমাকে কেউ বোঝে না, আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, আমার মনের ভালোবাসার কোনো দাম নেই, হ্যাঁ নেই, তা নেই, অনেক কিছু ভাবেন। আর একটা হঠাৎ করে মাথা থেকে ডিসিশন চলে আসে, চল কিছু একটা করি। কী করি? সুসাইড করি। অনেক মানুষ এই ইমোশনালকে কন্ট্রোল করতে না পেরে সে সুসাইড পর্যন্ত করে। আর এইভাবে এর সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে কম নয় বন্ধুরা, প্রতিনিয়ত বাড়তে চলেছে। আপনি ভাবুন না, আপনার জীবনেও একসময় স্ট্রেস এসেছিল, ওভার থিঙ্কিং এসেছিল, মানসিক রোগের শিকার হয়েছিলেন, আর আপনি সেই সময় কাউকে খুঁজে পেয়েছিলেন, আপনার পাশে কেউ ছিল। একটা কথা বলি, যদি এমন রোগের শিকার হন আর এমন পরিস্থিতির মধ্যে পড়েন, আর সেই সময় কোনো মানুষ যদি আপনাকে হেল্প করে, সে অপরিচিত হোক আর পরিচিত হোক, না আমার কারোর হেল্প দরকার নেই, আমার কাউকে চায় না, মানুষ মাত্রই বেঈমান, এটা ভাববেন না। আর যদি ভাবেন, তার হাতের 5টা আঙুলকে একবার দেখুন, 5টা হাতের আঙুল 5টা আঙুল সমান নয়। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বন্ধুরা। আমি বলবো যে পৃথিবীতে এখনো 90% ভালো মানুষ আছে, 10% খারাপ মানুষ আছে। আপনারা যদি বলেন এটা ভুল, 10% ভালো মানুষ আছে, 90% খারাপ মানুষ আছে, তবে তো আমি বলবো এটা আই এম সরি টু সে, আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি এটা, আপনার দেখার দৃষ্টিভঙ্গি এটা, যে আপনি কীভাবে বিষয়টাকে দেখছেন তার উপর। কারণ যখন আমি সামনের জনকে সব কিছু ভালো হিসাবে দেখব, তখন ভালো হিসাবেই আমার দিকে আকর্ষণ করবে। প্রকৃতির সূত্র, ইউনিভার্সের সূত্র, আকর্ষণের সূত্র, মহাকর্ষণের সূত্র বলছে যে আপনি যেভাবে আপনার দৃষ্টিকোণকে আকর্ষণ করবেন, সেই সমস্ত জিনিসগুলোই আপনার আকর্ষিত হবে। আপনি যদি খারাপকে আকর্ষণ করেন, যদি ভাবেন 90% সব খারাপ মানুষ, সব মতলবী মানুষ, সবাই স্বার্থপর, তবে কিন্তু আপনার যার সঙ্গে আপনি ঠক্কর খাবেন, দেখা হবে, মিলবেন, সেই স্বার্থপর মানুষই বার হবে সে। আর আপনি যদি পৃথিবীকে সুন্দর করে দেখেন, আপনি যদি ভাবেন যে না 90% মানুষ ভালো, হতে পারে 10% খারাপ আছে, বাট আমার যার সঙ্গে পরিচয় হয়, আমার যার সাথে কথা হয়, আমার যার সাথে সম্পর্ক স্থাপন হয়, সেই মানুষটি অমায়িক, দুর্দান্ত। আপনার দেখার দৃষ্টিকোণ, নজরিয়া বদলান। বলে না, একটা হিন্দিতে একটা কাহাবাত আছে যে किनारा बदलने का जरूरत नहीं है, नजरिया बदल दो, किनारा बदल जाएगा। হ্যাঁ, তো আমাদের দৃষ্টিকোণ, দেখার দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনাকে আমাদের যদি বদলাতে পারি, তাহলে আমাদের সব কিছু বদলে যাবে বন্ধুরা।